গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগটা কিচেন দিয়ে শুরু। এই যে দেখো, আমি কিচেনে এসে দেখি আজকে সব রেডি। এই যে দেখো সব এখানটায় রেডি। আজকে কি হচ্ছে ব্রেকফাস্টে? মার্সাইলের এগ রোল, যেটা আমার সব থেকে ফেভারিট। এটা আমার স্কুলের মানে মোস্ট ফেভারিট টিফিন ছিল আমাদের সবার ফ্রেন্ডসদের। হ্যাঁ হ্যাঁ। এই যে তানুর মাথায় মাছি। হাম্মাম কোথায় মাছিটা? কই লেজটা দেখো, লেজটা দেখো সবাই। গুড আফটারনুন এভরিওয়ান। তোমাদের সাথে কথা বলার সকাল থেকে আর সময় পাইনি। আর তানু আছে যেহেতু, আমার কাজকর্ম সব করছি আর কি। সকাল থেকে প্রচন্ড ব্যস্ত। আর মানে আর অদ্ভুতভাবে আজকের দিনে সব রকম যে অফিসিয়াল কাজ বলো, আমার শাড়িগুলো শেষ, সব কাজকর্ম যা ওগুলো সব আমাকে মানে আজকে মাথায় পড়েছে আর কি। এভরিথিং, লোগো ডিজাইন থেকে শুরু করে মানে সব কিছু আজকে করছি একটা একটা করে। তো সেই জন্য মানে আমি যে তোমাদের সাথে একটু কথা বলবো সেটার সময়টাও আজকে পাইনি। যা যা ঢুকে থাক। তো এবার সেটাই হলো কথা। তো এবার এখন এই বসবো, আবার কিছু কাজকর্ম আরো আছে। আর তার মধ্যে হ্যাঁ, রান্নাও বাকি আছে। মানে রান্না মানে কি, অ্যাকচুয়ালি কি হয়, সেরিনা অনেকটাই করতে পারে, কিন্তু যে মেন যে রান্নাগুলো সেগুলো ও এখনো পারে না। তো ওগুলো তো আমাকেই করতে হবে। তো সেটার জন্য এখন রান্নাঘরেও যেতে হবে। তার আগে আমার একটা ফোন কল আছে, সেটা অ্যাটেন্ড করতে হবে। সেটা এখন কতক্ষণের হবে ভগবান জানে। তো সো এই আর কি চলছে। আর প্রচন্ড গরম, মানে এক্সট্রিম। আমি সকাল থেকে মানে উঠে আজকে আর পর্দা ফর্দা কিচ্ছু সরাইনি, মানে বারান্দার দরজা কিচ্ছু না। আমরা কেউ স্নান করিনি, প্রায় 2টো বাজতে চললো। আমাদের পুচুই ভালো, এই যে কোনো স্নান টানো দরকার নেই, সপ্তাহে একদিন করলেই হলো, তাও করিয়ে দিলেই হলো, নিজের করার কোনো ব্যাপার নেই। তানু আসলে তো আরেকটা লেজ গজায় পেছনে। তো এই আর কি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে আমি শ্রীলঙ্কায় কোন ট্রাইপডটা নিয়ে গেছিলাম। আর আমি ইউজুয়ালি কোন ট্রাইপড ইউজ করি, সেটা হলো এটা হলো মোবিলাইফের একটা ট্রাইপড, খুবই ভালো ট্রাইপডটা। তো অ্যাকচুয়ালি শ্রীলঙ্কায় যেটা নিয়ে গেছিলাম ওটা ভেঙে গেছে, সো এটা আমি পরে কিনেছি। এই সেম ব্যাপারই ছিল, বাট দেন দিস ইজ ভেরি নাইস। অনেকটাই লম্বা হয়, তোমাদের যদি দরকার হয় আমি ডেসক্রিপশনে লিঙ্কটা শেয়ার করে দেবো এটার। আর এটা অনেকটা লম্বা হয়, আর প্লাস ইউ ক্যান জাস্ট ক্যারি ইট লাইক দিস। মানে যদি হাতে কোনো সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করতে হয়, এরকমভাবেও ক্যারি করা যায়। আমি এই জাস্ট রান্নাঘরে এলাম। আমি এখন কচুরলতি রান্না করব। সেটা গ্যাসটা কমিয়ে দাও তো। রান্না করব। আর আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই দাও। এই যে দেখো, আজকে হয়েছে ডাল, পাট শাকটা বাড়ির। আর এদিকে হচ্ছে ভাত, এখানটায় সেরিনা চিংড়ি মাছ ঝুলছে, আর রুই মাছ ভাজা হবে। চিংড়ি মাছটা হচ্ছে এঁচড়ের জন্য। আর এই যে কচুরলতি। আমি একটা জঘন্য কাণ্ড করছি, সেটা হলো শুকনো লঙ্কা ছিঁড়ে মুখে হাত দিয়েছি, চলে যাচ্ছে জায়গাটা। পায়রাটা কিভাবে ঘুমোচ্ছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই 3টে এখানেই থাকে মোটামুটি। গুল্লু দেখলে তো হয়ে গেছে। গতকাল লিচুগুলোকে ছুলে আমি এরকম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই জাস্ট বের করলাম। খুব ভালো লাগে খেতে, শক্ত হয়ে থাকে লজেন্সের মতন। এই যে আমার কচুরলতি রান্না করা হয়ে গেছে, শুধু এখন মাছ ভাজলেই লাঞ্চ রেডি। সবাই একটু মাছের সাইজগুলো দেখো। আর এই যে এই ছেলেটা বললাম মাঝখানে কেটে দিই, এই এত বড় বড়ই ভাজালে এখন এগুলো খেতে হবে। হ্যাপি, ভেরি হ্যাপি। ও একদম মাছ খেতে ভালোবাসে। আলিপুরেও মাছ খাওয়ায় আমাকে, এখানেও মাছ খাওয়াচ্ছে আমাকে।
মাছ তো খেতেই হবে। দুপুরে খেয়ে এসে এই ঘরে বসলাম, আর এই দুইজনের আহ্লাদ তো আর শেষই হয় না। দেখো কিরকম, মানে তানু ওকে কোলবালিশের মতন ধরে শুয়ে আছে, আর উনি শুয়েও আছে। মানে এই চলতে থাকে তানু আসলে। এক নম্বরের আদুরে যাকে বলে। ওকে তুমি সারাদিন আদর করো, সারাটা দিন আদর খাবে। আদর খেতে খেতে ঝিমাবে, ঘুমিয়ে পড়বে, আর সারাদিন কোনো কাজ নেই তো। একটু অবস্থাটা দেখো, ওইদিকে একজন, এইদিকে একজন, হ্যাঁ পুরো চামচিকা, পুরো চামচিকা। হ্যাঁ বালেচ বালেচ। আমার ড্রাকুলা দাঁতগুলো দেখা যাচ্ছে, বন্ধ কর বন্ধ কর। এরাম বাজে লাগছে দেখতে, পচা পচা লাগছে। সুন্দর করো মুখটা, কানটা ঢাকো, ওঠো। হ্যাঁ ওরে বাবা রে, বসো বসো। হ্যাঁ জানি তুমি তুমি খুব ফটো মানে আমার ফটোটা যদি খারাপ আসে ওই জন্য উঠে গেছে। হ্যাঁ বসো বসো, হ্যাঁ দাও একটু কাটা লাগা নাচ করি দেখে দাও। আদর করছো তুমি আমাকে, আদর করছো না? দেখা আমাদেরও দেখা একটু, কি কি দেখছিস তোরা? মামাম, হিরো মামাম। হ্যাঁ সারাটা দিন ধরে এসি চালানো থাকবে, সারা দিন ঝিমাবে। এদিকে আয় মামাম, এদিকে আয়, এদিকে বসো, এখানে বসো। কোথায় চলে গেলি? তাহলে আমি আদর করলাম তানুকে। আয় তানু আয়, আদর আয়। ওই যে দেখো, তাহলে বসো এখানে, বসো এখানে, বসো। সেট সেট। ফটো ও তুলবে না, ওর মেন বক্তব্যই সেটা। আমি মানে ক্যামেরা অন করলেই বাস হয়ে গেল। আমি বাই দ্য ওয়ে মাত্র স্নান করে আসলাম, প্রায় 5:30 বাজে স্নান করে আসলাম। আর গলায় এগুলো যেগুলো দেখছো, দেখো অবস্থা কি করেছে, এরকম 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 এই করে যাচ্ছে। এই এখন একটু বেরোচ্ছি, কটা বাজে এখন? প্রায় 9টা। যাচ্ছি হলো স্নেহাদিদের বাড়িতে একটু ডিনার করতে। স্যাটারডে না আজকে, কোনো প্ল্যান হয়নি, তো বললো চলে একসাথে ডিনার করি। তো এই যাচ্ছি, একটু গল্প টল্প করে ডিনার করে চলে আসবো। ভালো লাগছে না শরীরটা, মানে এত মানে এক্সট্রিম গরম, মানে কিচ্ছু ভালো লাগছে না। আমার তো যেতেই ইচ্ছে করছিল না। তারপরে জানুও বললো চল, স্নেহাদিকে ফোন করলাম, বললো যা পড়ে আছি সেটা পড়ে চলে আয়। যাচ্ছি আর কি। সুতা টানে, সুতা টানতে যাচ্ছ কেন? সুতা খাইতে হয় বলো তো, তারপর পদ্মের সাথে সুতা পরবে না, পদ্মের সাথে সুতা। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, কোথায় যাচ্ছ? কোথায় কোথায়? গুল্লুর গন্ধ, গুল্লু ভাইয়ের গন্ধ পাচ্ছ? গুল্লু ভাইয়ের গন্ধ পাচ্ছ? হ্যাঁ গুল্লু ভাইয়ের গন্ধ পাচ্ছ? হ্যাঁ। রাত্রি এখন প্রায় 12টা বাজে, আর সব পানের দোকান বন্ধ জন্য আমরা অনেকটা দূরে এসেছি পান খেতে। কি করছো তুমি পাপা? পটেটো কি হয়েছে? কি হয়েছে? পড়েই যাচ্ছে গন্ধ শুকতে গিয়ে। সিম্বা মাম্মা, সিম্বার গন্ধ, সিম্বা দাদা। ওরে বাবারে, পড়ে তো যাবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সরি সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাগল হয়ে গেল। ওই যে দেখ তো শালু আদর করেছে নাকি? অত না ডিস্টার্ব কর। এটা হচ্ছে রাগ। হ্যাঁ 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 হ্যাঁ, দেখ 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 দেখ। বদলা না, বদলা কেন করেছে তাই না? খুব আদর করে এসেছি। সো এই বাড়ি এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন ঘুমানোর পালা। অ্যাকচুয়ালি বাড়ি এসেছি অনেকক্ষণ আগেই, তানুর সাথে গল্প করছিলাম। তানু থাকলে রাত্রে অনেকক্ষণ গল্প করি, আর কালকে যেহেতু সানডে আছে, শানুর জিম নেই, শানু একটু দেরি করে ঘুমোচ্ছে, তো ওই জন্য গল্প করলাম এতক্ষণ। গল্প করে
ও টায়ার্ড হয়ে গেছে অ্যাকচুয়ালি, ও অনেক সকালবেলা উঠেছে, টায়ার্ড হয়ে গেছে, গুলুকে নিয়ে গেল ঘরে, আর আমরা এখন শোবো। তো আজকে একটা ছোট্ট ব্লগ ছিল তোমাদের জন্য, কারণ কি যেহেতু খুব গরম ছিল, কিছু নতুন কিছু করারও নেই বা ইচ্ছেও করছিল না, সারাদিন দেখলেই বাড়িতেই ছিলাম। আর তারপরে অনেকক্ষণ পরে স্নেহাদির ওখানে গেলাম, স্নেহাদির ওখানে গিয়েও কিছুক্ষণ গল্প আড্ডা মানে করলাম, করে খাওয়া দাওয়া করে চলে গেলাম। দেখলেই পান খেতে গেছিলাম আমরা। আর মানে বাড়িতে আসার পরে তো সিম্বাকে আদর করে মনে হয় কি মানে ভুল করে ফেলেছি, দেখো না কি করেছে, পুরো লাল লাল হয়ে আছে। মানে ওর এটা সাংঘাতিক একটা ব্যাপার যে মানে আমি যদি রাস্তায়ও কোনো ডগিকে আদর করে আসি, ও মানে পাগল করে দেয়, পাগল। আমি ফটাফট গিয়ে ওই জন্য জামা কাপড়টা ছেড়েছি, যে ভাই আমি জামা কাপড়টা ছেড়ে রাখি, নাহলে ওরকম করতেই থাকবে। সো আর আমার সাথে এটা সব থেকে বেশি করে। আগে আগে তো কি করতো, অভিমান করতো, সামনেই আসতো, মানে কাছেই আসতো না, দূরে বসে থাকতো। আর এখন এই যে এরকম 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 করতে থাকবে, মানে বোঝানোর চেষ্টা করবে যে কেন করেছো। সো ইয়েস, সো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হবে আরেকটা নতুন ব্লগে। বাই।